হ্যালো। আচ্ছা তো ইনস্টল করে এই ছেলে কিছু বলবা? ইম্পর্টেন্ট একটা কথা ছিল। কি? অনেকদিন ধরে ভাবতেছি বলবো, সুযোগ পাচ্ছিলাম না। আর সুযোগ পেলেও সাহস হচ্ছে না। আজকে সকাল থেকে মনের ভিতরে অনেক সাহস ফিল হচ্ছে, তাই ভাবলাম আজকে বলে দিই। খুবই সহজ একটা কথা, তো আমি ব্যাপারটা ড্রামাটিক না করে সোজা সাপটা বলে দিই। আই লাভ ইউ। কি? আমি তোমাকে অনেক পছন্দ করি। মামা আমরা র‍্যাগ দিই, র‍্যাগ খাই না। ভুল নাম্বারে ডায়াল করছো, যাও। প্রেম করতে চাই না, ডিরেক্ট বিয়ে। উইল বি মাই ওয়াইফ। ভালোবাসা অনেক বেশি, যা বলতো তাই করবা? তুই ছাড়টা দেখতেছো, ওখান থেকে লাভ দিতে পারবা? কেন? আমি লাভ দিয়ে মরে গেলে তুমি আরেকজন বিয়ে করবে। আচ্ছা তাইলে এক কাজ করো, এটা ওই ছেলেটার বিয়ে। কি কথা? নির্ঝর পাঠিয়েছে আমাকে। কে? নির্ঝর নির্ঝর সাদা ড্রেস পরা মেয়েটা কেন করেছে? এটা দিতে বলছে। কি এটা? গিফট হবে। খোলো। আপনার গিফট আমি করবো। খুলতে বলছি না? জি ভাই। একটা অ্যালার্ম ক্লক আর একটা সিডি আছে। এটা খুলে পড়ো। আবরার, অনেকদিন ধরে চেষ্টা করছিলাম তোমাকে নিজের ভালো লাগার কথা জানাবো, কিন্তু সাহস করে বলতে পারছিলাম না। অথচ প্রতিদিনই ভালো লাগার তীব্রতা বাড়ছিল। যে এটা পাঠাইছে তাকে গিয়ে সরি বলে দিও। তোমার কনফিউশন সব ক্লিয়ার? কি? যে আমি মালটারে পছন্দ করি। তুমি মালটাকে পছন্দ করো, পছন্দ বেশি দিন থাকে না, একসময় চলে যায়। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি সারা জীবন থাকে। তার মানে বিয়েটা আমার সাথে হচ্ছে না। কি রে তুই? এটা জিনিস, এটা আমার ভালো লাগছে। তুই আজকে থেকে আমাদের সাথে আড্ডা দিবি। এই পরিচয়। সমস্যা নাই, এভাবেই শুরু হয়। ফার্স্টে ফ্রেন্ডশিপ, দেন ভালো লাগা, দেন ভালোবাসা। আমি প্রেম করবো না, বিয়ে করবো। কি রে? কে তুই? হ্যাঁ, এই মালটারে যদি পছন্দ না করতাম আজকে বইটা যেতাম। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, কিন্তু এগুলো কি জন্মদিনের জন্য ধন্যবাদ? দেখ, এই যে পৃথিবীতে তুই ঘনিষ্ঠ হয়েছিস, এর জন্য অনেক ধন্যবাদ। জন্মানোর জন্য ধন্যবাদ। বুঝলি? বুঝাই বলি। শোন, আমি খুব ভালো করে জানি তুই আমাকে ভালোবাসিস না। কেন যেন মনে হয় তুই কখনো আমাকে ভালোবাসবিও না, কিন্তু আমি তুই যেন ভালোবেসে ফেলছি। আমি কি করবো বল, তো হয়ে গেছে, তাই না? তুই না ছেলেটা অনেক ভালো, অনেক অন্যরকম। প্রত্যেকটা মেয়ে তার জীবনে তোর মতো একটা লাইফ পার্টনার চায়, কিন্তু তুই আমার জীবনে রং টাইমে আসছিস। কি সমস্যা তোমার? This is for you. এই ছেলে বলতে তুমি পাগল? না না, আমি দিচ্ছি না, মানে নির্জয় পাঠিয়েছে আপনার জন্য। আমি কেন দিব বলেন? ব্রো লিসেন, আমার যা বলার ছিল আমি সেদিন বলে দিছি তো, আবার কি? ভাইয়া, আপনার জীবনে হয়তো আজ পর্যন্ত অনেক মেয়ে আসছে, বা হয়তো বা আসে নাই, কিন্তু ট্রাস্ট মি, নির্জয় এমন একটা মেয়ে, এই মেয়ে যদি কারোর জীবনে আসে আর এই মানুষটা যদি নির্জয়কে না রাখতে পারে, এর থেকে বোকার কেউ নেই পৃথিবীতে। মানে এমন মেয়ে একবার চলে গেলে আর কখন খুঁজে পাবে না ভাইয়া। ভাই কে রে তুই? আমি তো ইউ আর ক্রেজি ম্যান। তুই যদি মেয়ে হইতি আমি তোরে বিয়ে করে ফেলতাম। দিল কাম। আমি তো পড়াশোনা করছি সোশ্যাল সায়েন্সে, পলিটিক্স বুঝি, মানুষ বুঝি, দেশ বুঝি, মানে এই যে প্রেম, ভালোবাসা, আর্ট, এটা একটু কম বুঝি। লাস্ট যখন প্রেম করেছিলাম কলেজ লাইফে ছিল আর কি। ফ্রেন্ডের সাথে প্রেম ছিল, তুই সম্পর্ক ছিল, একদম চিল, মানে খুব একটা সিরিয়াস ছিলাম না। এখন প্রেম করতে আসছি, বাট আই ডোন্ট নো হাউ টু ডিল উইথ ইট। ঠিক আছে, বাই দ্য ওয়ে, ওই ফ্রেন্ডটা কি তোমার ছোটবেলার ফ্রেন্ড? ছোটবেলার ফ্রেন্ড হইলে তো হইতই। হতে পারে। কিছু না, ও ছিল বলেই তো তোমাকে পাইছি। দ্যাটস ট্রু, হি ইজ রিয়েলি কুল গাই। সেদিন যে সিন ক্রিয়েটটা করলো, আই ওয়াজ রিয়েলি স্টান। এরকম একটা ফ্রেন্ড, এরকম একটা ফ্রেন্ড থাকতে তুমি বাইরে প্রেম করতে আসা কেন? শুন,
তুই তোর সময় নষ্ট করতেছিস। তোর উচিত কারোর সাথে এঙ্গেজ হয়ে যাওয়া। তুই যদি আমার কপালে থাকিস 1000 আপনার আসবে তোকে আটকাতে পারবে না, তুই আমার কাছে চলে আসবি। আর তুই যদি আমার কপালে না থাকিস পুরো পৃথিবী মিলে আমাকে মেলাতে পারবে না। ভাই রে ভাই, তোর মতন যদি একটা পাইতাম, আমরা যদি এমন হতো। তাহলে আমার বিয়ে কর। হ্যাঁ, শালা। বন্ধু হইলাম জামাই হওয়ার জন্য, শালা বানা দিলি। কি হয়েছে তোর? হ্যাঁ, কাঁদিস কেন? কিছু বলছে? কি কেউ কিছু করছে? এসব কাঁদতেছিস কেন? এসব কি হয়েছে? মন খারাপ করিস না, কাঁদিস না প্লিজ, সব ঠিক হয়ে যাবে। বিয়ে করবি আমাকে? নিজের ঠান্ডা হোক, আবার কই? তোকে যেটা জিজ্ঞেস করছিস সেটা বল। বিয়ে করবি আমাকে? একবার ভাববো না? তোর কি ডিওড্রেন্টটা লাগবে? না, আমি একটু গ্রোসারিতে আসছিলাম, ভাবলাম তোর কিছু লাগবে কিনা। আচ্ছা ঠিক আছে, কিছু যদি লাগে তাহলে আমাকে বলিস। নাকি কি করছিলেন? নির্ঝর, নির্ঝর আমার কথাটা শোনো। নির্ঝর একটা বার তো শুনবে আমার কথা। নির্ঝর, বললাম যে খুব শীঘ্রই আমিও অ্যারেস্ট হবো, এমনকি আমার মাও অ্যারেস্ট হবে। তুমি তো জানোই আমার মা কিডনির পেশেন্ট, সাথে হাই ব্লাড প্রেশার। তাই মায়ের কথা চিন্তা করে আমি একদম নিরুপায় হয়ে গিয়েছিলাম। আমার মাথায় কিছুই কাজ করছিল না। তখন শুধু একটা জিনিসই ভাবলাম যে আমার যে করেই হোক আমার ফ্যামিলিকে সেভ করতে হবে, আমার মাকে সেভ করতে হবে, আমার তোমাকে সেভ করতে হবে। হ্যাঁ, তোমাকে। কারণ তোমার কোনো আইডিয়া নেই যে আমাদের প্রতিপক্ষ কতটা ভয়ঙ্কর এবং নিষ্ঠুর। তুমি ভালো থাকবে, আমি ভালো থাকবো, তোমার পরিবার ভালো থাকবে, আমার পরিবার ভালো থাকবে। এতগুলো মানুষের ভালো থাকার জন্য নুহাসের মতন বড় মনের মানুষ এটুকু নিশ্চয়ই মেনে নেবে। আমি নুহাসের চোখে দিয়ে তাকিয়ে বলবো, আমি আর তোর সাথে থাকবো না। আমার আগের প্রেমিক ফিরে এসেছে, আমি ওর কাছে চলে যাবো। এটা কি সম্ভব? এটা কি আমার করা উচিত? উচিত অনুচিতের ব্রেকেটে যদি তোমার আমার জীবন, আশা, ভরসা, ভালোবাসা বিসর্জন দিতে হয়, যদি তোমার আমার একে অন্যের ক্ষত নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হয়, চোখের পানি ফেলতে হয়, তাহলে সেই অনুচিত নিয়ে আমি ভাবতে চাই না। প্লিজ একটা বার ভেবে দেখো। নুহাস, নুহাস, একটা কথা জিজ্ঞেস করলে তুই আমাকে ওপেনলি বলবি? তুই আমাদের সম্পর্কটা কিভাবে দেখিস? আমাদের সম্পর্কটাকে আমি কিভাবে দেখি, ওকে কিভাবে দেখি, ওকে কিভাবে দেখতে চাই, দেওয়ান থেকে তুই সব কিছু জানিস, তাই না? ওয়াইফ হিসেবে তুই আমাকে পাই, তুই আমাকে প্রেমিক হিসেবে দেখিস না। আমি এটাও জানি একজন ওয়াইফের তার হাজব্যান্ডের প্রতি যে অ্যাট্রাকশন কাজ করে, তোর আমার প্রতি সেটা কাজ করে। তোর ভেতরে আমার জন্য এখন পর্যন্ত কোনো অনুমতি করে না। It's okay. কারণ এটা কেউ করবে। তোর মুখোমুখি দাঁড়িয়ে বলবো এর সাহস বা হিম্মত কিছুতেই জড়ো করতে পারলাম না। তাই লিখে জানাচ্ছি, কাল রাতে তোর কথাগুলো নিয়ে আমি সারা রাত ভেবেছি। বিশ্বাস কর, আমি আজ কেন কোনোদিনও তোকে আমার প্রেমিক বা স্বামী জায়গায় বসাতে পারবো না। কিছু মানুষ এক জীবনে বারবার প্রেম করতে পারে না, বারবার ভালোবাসতে পারে না। আমি তেমনই একজন নুহাস। আমার প্রেম, আমার ভালোবাসা আপনার জন্য। এই জীবনের বাইরে আমার কিছুই নেই, কিছুই করার নেই।
তুই আমার বন্ধু, আমার কলিজা ছিঁড়ে দিতেও দ্বিধা হবে না। তোর হৃদয় কত বড় তা শুধু আমি জানি, আর আমি এও জানি তুই একদিন আমাকে ক্ষমা করবি। আর প্লিজ আমার সামনে আসিস না, আমি নিতে পারবো প্লিজ। এত ঘৃণা করিস আমাকে, আমাকে রাখলি কেন? মেরে ফেলতি আমাকে, আমাকে জ্বালাই দিতি। জীবনে যে বিস্ফোরণ ঘটে আসছে